প্রতিদিন বিকেলবেলায় বাচ্চাদেরকে একটা নাহলে একটা নাস্তা বানিয়ে দিতে হয়, তেমনি আজকেও কোনো কম নয়। বাচ্চাদেরকে এখন বাচ্চা বায়না ধরছে মিষ্টি জাতীয় কিছু একটা খাবে, মানে দুধ দিয়ে, মানে যে কোনো সেমাই বা পায়েস খাবে, কিন্তু আমার বাসায় গরুর দুধ ছিল না, তাই রান্না করে দিতে পারিনি। আমি ভাবলাম যে পরোটা তৈরি করব, চিনি ভিতরে দিয়ে পরোটা তৈরি করব গুঁড়া দুধ দিয়ে, কিন্তু না, ওরা তা খাবে না, ওরা অন্য কিছুই খাবে এখন। তাই আমি পরোটার জন্যই কিন্তু সব কিছু রেডি করছি। এখানে আটা নিয়েছি, তারপরে একটু তেল দিয়েছি আর হালকা মানে নর্মাল পানি দিয়েই আর কি একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে ভাবলাম না, একটু বুদ্ধি খাটালাম, বুদ্ধি খাটিয়েও কিন্তু অনেক সময় অনেক কিছু বানানো যায়, তেমনই আমিও বানাইছি। কিন্তু খেতে যে এত পরিমাণে মজা হয়েছে কি বলবো আপনাদেরকে, এটা যে বাসায় এভাবে বানানো যায় আমি কিন্তু জানি না, আজকে প্রথমেই বানাইছি, তা একটু আমারটা একটু অন্যরকম হয়েছে। তারপরেও কিন্তু খেতে একদম একদম আমরা যেমন যে গ্রামে নিয়ে আসতো গজা আমরা বাসায় মনে করেন ধান চাল দিয়ে খাইতাম। বিশেষ করে যে ধানের মাড়া কাটির সময় আমরা যে ওগুলো ধান দিয়ে দিয়ে কিনে খাইতাম, এত পরিমাণে মজা হয়েছে আমারও। এটা আমি এখন থেকে বাসায় বানাবো, কারণ বাইরের যে কোনো জিনিসের সে ঘরে তৈরি জিনিসে কিন্তু খেতে অনেক ভালোই লাগে। এখানে আমি 2টা পরোটা 2টা বাচ্চা বানাই দিতাম, কিন্তু ওরা তো খাবে না, তাই এখন ওই বুদ্ধি করে এখন বানিয়ে দিছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এখন এই যে বেলে নিচ্ছি, একটু মোটা করে বেলে নিতে হতো, আমার আবার পাতলা করে বেলে নিছি, আমার পাতলা হয়ে গেছিলো। এখন কি করব, আর পাতলা হওয়ার কারণে আমার ওই গজাগুলো একটু পাতলা পাতলা হয়েছে, একটু বাহারি করলে কিন্তু সুন্দর হতো। তারপর আবার বানা শেষ করে একটু ইউটিউবে আবার দেখতে গেছিলাম, ইউটিউবে দেখতে যা দেখি হ্যাঁ একটু মোটা করে রুটিটা করতে হয়। আমারটা একটু পাতলা হয়েছে, এই জন্য আর কি পাতলা পাতলা হয়েছে, কিন্তু খেতে একদম যেরকম কিনে খান ওই রকমই হয়েছে একদম। শুধু আপনারা বানাবেন, একটু ওই রুটিটা ভারী করবেন, তাহলে কিন্তু ভালো হবে, মানে দেখতে সুন্দর দেখা যাবে আর কি। এখন আমি সাইডগুলো একটু অসমান অংশগুলো একটু কেটে নিছি, কেটে যে মাঝখান দিয়ে আবার কেটে নিছি, এখন লম্বা করে বানিয়ে নেব। আমি কিন্তু ছোটো যে খুরমাটা, ওই খুরমাটাও বানাতে পারি, আরেকদিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমারটা একটু পাতলা হওয়ার কারণে আর কি দেখতে একটু কেমন দেখা গেছিলো, তাছাড়া কিন্তু একদম খাইতে একদম বাজারের কেনা গজার মতো হয়েছে। সবগুলো আমার বানানো হয়েছে, এখন আমি এগুলো ভেজে নেব। তবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তাহলে কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। এখন সবগুলো লো হিটে করে ভেজে নিচ্ছি, কারণ বেশি আবার পাওয়ার দিতে যাবেন না চুলার, তাহলে পুড়ে যাবে। লো হিটে করে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমার সবগুলো এই যে ভেজে নিচ্ছি, আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে আর কি চিনির একটা শিরা করতে হবে, এখন চিনির শিরাটা করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর কি চিনি দিয়ে নেবেন, কারণ এখানে আমি আমার পছন্দ অনুযায়ী আর কি দিয়ে নিচ্ছি। এখানে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দিয়ে, এখানে আমি 1 টেবিল চামচ পানি দিয়েছি আর কিছুটা চিনি দিয়ে, এখন এই যে চিনি একটু খালি বলক উঠে আসলেই দিতে হবে, তাহলে দেখবেন মাখা মাখা হয়ে যাবে। আপনি যতক্ষণ এটা রাখবেন, যত ঠান্ডা হবে তত মুসমুসে হবে, ততই খেতে আরও ভালো লাগবে। এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। এত পরিমাণে মুসমুসে হয়েছে, সেই রকম মুসমুসে হয়েছে, যত ঠান্ডা হবে তত মুসমুসে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।